আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। অনেকদিন আগের কথা, বাগদাদ শহরের এক প্রান্তে একটি জীর্ণ কুটিরে বাস করতেন ওমর নামের এক যুবক। ওমর ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধৈর্যশীল। সারাদিন বাজারের সামান্য মজুরির বিনিময়ে বোঝা বহন করতেন তিনি, আর রাতের শেষ প্রহরে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন। তার ঘরে অসুস্থ বৃদ্ধা মা, যার চিকিৎসার জন্য একটি দিরহমও তার কাছে অবশিষ্ট নেই। গত ৩ দিন ধরে তাদের ঘরে উনুন জ্বলেনি। ক্ষুধার জ্বালায় মা যখন কাতরাচ্ছিলেন, ওমর তখন আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হে আল্লাহ, তুমি তো রিজিকদাতা, তোমার পরিকল্পনাই শ্রেষ্ঠ। সেই রাতে বাগদাদের আকাশে মেঘের ঘন ঘটা দেখা দিল। হঠাৎ শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। ওমরের কুটিরের ছাদ দিয়ে পানি পড়তে শুরু করল। ঠিক সেই মুহূর্তে দরজায় এক জোরালো কড়াঘাত শোনা গেল। ওমর অবাক হলেন, এই দুর্যোগপূর্ণ রাতে কে আসতে পারে? দরজা খুলতেই তিনি দেখলেন এক বৃদ্ধ পথিক ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে দামি পোশাক থাকলেও তা এখন কাদায় মাখা। বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, আমাকে একটু আশ্রয় দাও। একদল দস্যু আমার পিছু নিয়েছে। আমি আমার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ওমর দ্বিধা না করে তাকে ভেতরে নিয়ে এলেন। নিজের একমাত্র শুকনো চাদরটি বৃদ্ধকে দিলেন এবং ঘরে থাকা শেষ এক গ্লাস পানি তাকে পান করতে দিলেন। বৃদ্ধ সুস্থ হয়ে ওমরের ঘরের দৈন্য দশা দেখে অবাক হলেন। তিনি দেখলেন এক কোণে এক বৃদ্ধা মা শুয়ে আছেন এবং ওমরের নিজের খাবারের কোনো চিহ্ন নেই। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার এই অবস্থা কেন? তুমি কি জানো আমি কে? ওমর শান্ত স্বরে উত্তর দিলেন, আপনি কে তা আমার কাছে বড় নয়। আপনি আমার মেহমান, এটাই বড় পরিচয়। আর আমার এই অবস্থা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমি বিশ্বাস করি আল্লাহর পরিকল্পনা আমার জন্য উত্তম। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি তার ঝোলার ভেতর থেকে একটি ছোট মখমলের থলি বের করলেন। থলিটি খুলতেই ওমরের চোখ ধাঁধিয়ে গেল। সেখানে ছিল ঝকঝকে কিছু স্বর্ণ মুদ্রা। বৃদ্ধ বললেন, এই মুদ্রাগুলো রাখো, এগুলো তোমার মায়ের চিকিৎসা আর খাবারের জন্য। কিন্তু ওমর মুদ্রাগুলো নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আপনার বিপদে সাহায্য করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো বিনিময়ে পাওয়ার জন্য নয়। ঠিক সেই মুহূর্তে বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। একদল সশস্ত্র প্রহরী কুটিরের সামনে এসে থামল। তাদের প্রধান উচ্চস্বরে বলে উঠল, হে আমির, আমরা আপনাকে সারা বাগদাদ খুঁজে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ আছেন। ওমর স্তম্ভিত হয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ বৃদ্ধ পথিক আর কেউ নন, স্বয়ং বাগদাদের এক প্রভাবশালী আমির। আমির ওমরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ওমর, আজ রাতে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন শুধু আমার প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং তোমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। তুমি যা প্রত্যাখ্যান করেছ তা ছিল সামান্য, কিন্তু আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তা তোমার কল্পনারও বাইরে। এই কথা বলে আমির চলে গেলেন। পরের দিন সকালে বাগদাদের আকাশ পরিষ্কার হয়ে উঠল। সূর্যের সোনালি আলো যখন ওমরের জীর্ণ কুটিরের ফুটো দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন তার মনে হলো গত রাতের ঘটনাটি হয়তো কোনো স্বপ্ন ছিল। হঠাৎ কুটিরের সামনে আবার ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। এবার কোনো সাধারণ প্রহরী নয়, বরং বাগদাদের আমিরের ব্যক্তিগত রাজকীয় দূত এসে হাজির হলেন। দূতের হাতে ছিল একটি রেশমি খাম। তিনি অত্যন্ত সম্মানের সাথে ওমরকে বললেন, হে যুবক, আমির আপনাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আপনার সাথে বিশেষ কিছু আলোচনা করতে চান। ওমর কিছুটা দ্বিধায় পড়লেন। তিনি একজন সাধারণ মজুর, রাজপ্রাসাদের জাঁকজমক তার জন্য নয়। কিন্তু আমিরের আদেশ অমান্য করা সম্ভব নয়। তিনি তার অসুস্থ মায়ের কপালে হাত রেখে দোয়া চাইলেন এবং আল্লাহর ওপর ভরসা করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। রাজপ্রাসাদে পৌঁছানোর পর ওমরের চোখ ধাঁধিয়ে গেল। আমির তাকে তার খাস কামরায় ডেকে নিলেন। আমির তখন সিংহাসনে বসেছিলেন না, বরং সাধারণ মানুষের মতো একটি গালিচায় বসে কুরআন তেলাওয়াত করছিলেন। ওমরকে দেখে আমির হাসি মুখে বললেন, এসো ওমর, গত রাতে তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ তা আমি কোনো কিতাবে পাইনি। তুমি নিঃস্ব হয়েও যেভাবে আমার সেবা করেছ এবং স্বর্ণমুদ্রা প্রত্যাখ্যান করেছ তা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই তুমি আমার প্রাসাদের প্রধান কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করো। ওমর স্তম্ভিত হয়ে গেলেন। একজন সাধারণ মজুর থেকে সরাসরি রাজকীয় কোষাধ্যক্ষ, এটি ছিল কল্পনাতীত।
কিন্তু ওমরের মনে এক অদ্ভুত সংশয় দানা বাঁধল। তিনি বিনীতভাবে বললেন, হে আমির, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি কি এই পদের যোগ্য? আমি তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে সাহায্য করেছিলাম। আমির বললেন, যোগ্যতা কেবল জ্ঞানে নয়, বরং সততায় থাকে। আমি তোমার সততা পরীক্ষা করেছি, তবে তোমার জন্য আরও একটি পরীক্ষা অপেক্ষা করছে। আমির একটি ছোট কাঠের বাক্স ওমরের হাতে দিলেন। বললেন, এই বাক্সে বাগদাদের সবচেয়ে মূল্যবান একটি হীরে রয়েছে। এটি আমার পূর্বপুরুষদের স্মৃতি। আগামী 7 দিন এটি তোমার কাছে আমানত হিসেবে থাকবে। যদি তুমি এটি সুরক্ষিত রাখতে পারো, তবেই তুমি কোষাধ্যক্ষ পদের চূড়ান্ত নিয়োগ পাবে। কিন্তু মনে রেখো, এই হীরের ওপর অনেকের নজর আছে। ওমর বাক্সটি নিয়ে বাড়ি ফিরলেন। মাঝরাতে যখন ওমর গভীর ইবাদতে মগ্ন, তখন হঠাৎ একদল মুখোশবাঁধী দস্যু ঘরে ঢুকে পড়ল। তাদের লক্ষ্য ছিল সেই কাঠের বাক্স। ওমর একা, আর তারা সংখ্যায় অনেক। দস্যুদের সর্দার তলোয়ার উঁচু করে বলল, ওমর, বাক্সটি আমাদের দিয়ে দাও, না হলে তোমার আর তোমার মায়ের প্রাণ আজই শেষ হয়ে যাবে। ওমরের সামনে তখন এক চরম সংকট। একদিকে আমিরের আমানত, অন্যদিকে তার গর্ভধারিণী মায়ের জীবন। ওমরের বুক কাঁপছিল, কিন্তু তার মুখে ছিল আল্লাহর নাম। তিনি জানতেন, আল্লাহর পরিকল্পনা ছাড়া একটি পাতাও নড়ে না। দস্যু সর্দারের তলোয়ার ওমরের গলার কাছে চকচক করছে। অন্য এক দস্যু ওমরের অসুস্থ মায়ের বুকের ওপর হাঁটু গেড়ে বসে আছে, তার হাতে ধারালো খঞ্জর। ওমরের মা ভয়ে কুঁকড়ে গেছেন, কিন্তু তার চোখ ওমরের দিকে। তিনি ইশারায় বলছেন, বাবা, আমানত খেয়ানত করিস না। ওমরের কপালে ঘাম জমছে। তার সামনে রাখা সেই কাঠের বাক্স, যাতে আমিরের দেওয়া সেই অমূল্য হীরাটি রয়েছে। দস্যু সর্দার গর্জে উঠল, ওমর, সময় শেষ, বাক্সটি দে, না হলে তোর চোখের সামনে তোর মাকে জবাই করব। ওমর এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, যার আমানতদারি নেই তার ঈমান নেই। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ, তুমিই তো সবকিছুর মালিক, তুমিই পারো এই বিপদ থেকে উদ্ধার করতে। হঠাৎ ওমরের মাথায় এক বুদ্ধি খেলে গেল। তিনি শান্ত স্বরে বললেন, ঠিক আছে, আমি বাক্সটি দিচ্ছি, কিন্তু মনে রেখো, এই হীরাটি অভিশপ্ত। আমির এটি আমাকে দিয়েছিলেন, কারণ এটি যে ঘরে থাকে সেখানে আল্লাহর গজব নেমে আসে। তোমরা যদি এটি নিতে চাও, তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নাও। দস্যুরা থমকে গেল। বাগদাদের মানুষের মধ্যে জিন-পরীর গল্প আর অভিশপ্ত জিনিসের প্রতি এক সহজাত ভয় ছিল। সর্দার কিছুটা ইতস্তত করে বলল, মিথ্যে বলছিস, আমির কেন তোকে অভিশপ্ত জিনিস দেবেন? ওমর ধীরস্থায়ীভাবে বললেন, কারণ আমি একজন নিঃস্ব মানুষ, আমার হারানোর কিছু নেই। কিন্তু তোমরা তো অনেক সম্পদ লুটেছ, তোমরা কি চাও এই একটি হীরার জন্য তোমাদের সব ধ্বংস হয়ে যাক? দস্যুদের মধ্যে ফিসফাস শুরু হলো। ঠিক সেই মুহূর্তে ওমরের মা হঠাৎ জোরে জোরে তিলাওয়াত শুরু করলেন। তার কণ্ঠস্বর আপ ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত শক্তি ছিল। দস্যুরা ঘাবড়ে গেল। তারা ভাবল, হয়তো সত্যিই কোনো অলৌকিক কিছু ঘটতে যাচ্ছে। ঠিক তখনই কুটিরের বাইরে থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ওমর, দরজা খোলো। দস্যুরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল, আমিরের প্রহরীরা চলে এসেছে। সর্দার হীরাটি নেওয়ার চিন্তা ছেড়ে জানলা দিয়ে লাফিয়ে পালালো। বাকি দস্যুরাও তার পিছু নিল। ওমর দ্রুত দরজা খুলে দেখলেন, বাইরে কেউ নেই, কেবল বাতাসের শোঁ শোঁ শব্দ আর বৃষ্টির ঝাপটা। তিনি বুঝতে পারলেন, সেই কণ্ঠস্বর ছিল আল্লাহর পক্ষ থেকে এক গাইবী সাহায্য। ওমর সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ, তুমি আমার আমানত আর আমার মা উভয়কেই রক্ষা করেছ। পরদিন সকালে ওমর সেই বাক্সটি নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালেন। আমির তাকে দেখে অবাক হলেন। ওমরের জামা ছিঁড়ে গেছে, হাতে কালশিটে দাগ। ওমর আমিরের সামনে বাক্সটি রাখলেন এবং গতরাতের সব ঘটনা খুলে বললেন। আমির সিংহাসন থেকে নেমে এসে ওমরের হাত ধরলেন। তিনি বললেন, ওমর, আমি জানতাম দস্যুরা তোমার কাছে যাবে, কারণ আমি নিজেই আমার এক বিশ্বস্ত লোককে পাঠিয়েছিলাম চোরদের খবর দিতে, যাতে তারা তোমার উপর হামলা করে। আমি দেখতে চেয়েছিলাম তুমি প্রলোভন আর ভয়ের মুখে কতটা অটল থাকো। ওমর অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমির মুচকি হেসে বাক্সটি খুললেন, কিন্তু বাক্সের ভেতর যা ছিল তা দেখে ওমরের চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে কোনো হীরা ছিল না, ছিল কেবল একটি সাধারণ পাথর। আমির বললেন, ওমর, আসল হীরাটি আমার কাছেই ছিল,
আমি তোমাকে কেবল একটি পাথর দিয়েছিলাম, কারণ আমি হীরা পরীক্ষা করতে চাইনি, আমি তোমার চরিত্র পরীক্ষা করতে চেয়েছিলাম। তুমি প্রমাণ করেছ যে তুমি কেবল আমানতদার নও, তুমি একজন সাহসী মুমিন। আমির তাকে প্রাসাদের কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা করার ঠিক আগ মুহূর্তে এক বৃদ্ধ উজির দরবারে প্রবেশ করলেন। তার হাতে একটি পুরনো দলিল। তিনি বললেন, হে আমির, এই যুবককে কোষাধ্যক্ষ বানানো যাবে না, কারণ এর বাবা বাগদাদের রাজকোষ থেকে 1000 স্বর্ণমুদ্রা চুরি করেছিলেন এবং সেই অপরাধে তাকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। চোরের ছেলেকে কিভাবে আমরা বিশ্বাস করব? পুরো দরবারে গুঞ্জন শুরু হলো। ওমরের আকাশ ভেঙে পড়ল। তার বাবা তো অনেক আগেই মারা গেছেন, কিন্তু তিনি কি সত্যিই চোর ছিলেন? ওমরের বিশ্বাস আর ধৈর্যের ওপর এবার এক নতুন এবং সবচেয়ে বড় আঘাত এলো। আমির ভ্রু কুঁচকে ওমরের দিকে তাকালেন। ওমরের বুক ফেটে কান্না আসছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তার মনে পড়ল বাবার মুখটি, যিনি সবসময় বলতেন, বাবা ওমর, দুনিয়াতে যাই ঘটুক, আল্লাহর উপর ভরসা হারাস না। ওমর ধীর স্থিরে বললেন, হে আমির, আমার বাবা আজ বেঁচে নেই। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তবে তার বিচার আল্লাহ করবেন, কিন্তু আমি বিশ্বাস করি আমার বাবা কোনোদিন হারাম পথে পা বাড়াননি। আমি এই দলিলের সত্যতা যাচাই করার সুযোগ চাই। উজির তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, এই দলিলে রাজকীয় মোহর লাগানো আছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? চোরের ছেলে চোরই হয়। আমির, একে এক্ষুনি কারারুদ্ধ করা হোক। আমির কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি ওমরের চোখের দিকে তাকালেন, যেখানে কোনো অপরাধবোধ ছিল না, ছিল কেবল সত্যের তেজ। আমির বললেন, ওমর, আমি তোমাকে 3 দিন সময় দিলাম। যদি তুমি প্রমাণ করতে পারো যে তোমার বাবা নির্দোষ ছিলেন, তবে তুমি সসম্মানে মুক্তি পাবে, আর যদি ব্যর্থ হও তবে তোমাকে বাগদাদ থেকে চিরতরে নির্বাসিত করা হবে। ওমর প্রাসাদ থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরলেন। তার মা তখন জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। ওমর সব কথা খুলে বললেন। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা ওমর, তোর বাবা কোনোদিন রাজকোষের টাকা স্পর্শ করেননি। তিনি ছিলেন আমিরের প্রধান হিসাবরক্ষক। একদিন তিনি এক বিশাল দুর্নীতির খবর পেয়েছিলেন, যা এই উজির নিজেই করেছিলেন। তোর বাবাকে থামানোর জন্য উজির তাকে চুরির অপবাদ দিয়ে সরিয়ে দিয়েছিলেন। তোর বাবা সেই শোক সইতে না পেরে মারা গেছেন। ওমর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তবে সেই দুর্নীতির প্রমাণ কোথায়? মা ঘরের এক কোণে মাটির নিচে পুঁতে রাখা একটি ছোট লোহার সিন্দুক বের করে দিলেন। তিনি বললেন, তোর বাবা মরার আগে এটি আমাকে দিয়েছিলেন এবং বলেছিলেন, যেদিন বাগদাদে কোনো ন্যায়পরায়ণ শাসক আসবে সেদিন যেন এটি বের করা হয়। ওমর সিন্দুকটি খুললেন। ভেতরে ছিল কিছু পুরনো খাতা আর একটি আংটি। খাতাগুলো পরীক্ষা করতেই ওমরের চোখ কপালে উঠল। সেখানে উজিরের নিজের হাতের লেখায় রাজকোষ থেকে হাজার হাজার স্বর্ণমুদ্রা সরানোর হিসাব পরিষ্কারভাবে লেখা ছিল, আর সেই আংটিটি ছিল উজিরের ব্যক্তিগত মোহর। ওমর যখন সেই প্রমাণগুলো নিয়ে প্রাসাদের দিকে যাচ্ছিলেন, তখন মাঝপথে তাকে ঘিরে ধরল উজিরের পোষা গুন্ডারা। উজির জানতেন যে ওমরের কাছে প্রমাণ থাকতে পারে। তারা ওমরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওমর একা আর তারা 10-12 জন। তারা ওমরের হাত থেকে সিন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করল। ওমর মার খাচ্ছিলেন, কিন্তু সিন্দুকটি ছাড়ছিলেন না। তিনি চিৎকার করে বলছিলেন, হে আল্লাহ, তুমি সত্যের রক্ষক, আমাকে শক্তি দাও। ঠিক সেই মুহূর্তে বাগদাদের কোতোয়াল অর্থাৎ পুলিশ প্রধান তার দলবল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন। গুন্ডারা তাদের দেখে পালিয়ে গেল। কোতোয়াল ওমরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেন। ওমর তাকে সব কথা খুলে বললেন এবং প্রমাণগুলো দেখালেন। পরদিন সকালে রাজদরবারে এক নাটকীয় মোড় নিল। যখন উজির ভাবছিলেন ওমর আর ফিরবে না, ঠিক তখনই ওমর খুঁড়িয়ে খুঁড়িয়ে দরবারে প্রবেশ করলেন, তার হাতে সেই লোহার সিন্দুক। ওমর আমিরের সামনে খাতাগুলো রাখলেন। আমির যখন পাতাগুলো উল্টাতে লাগলেন, উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমির গর্জে উঠলেন, উজির, এই হিসাব কি তোমার নয়? এই মোহর কি তোমার আংটির নয়? উজির থরথর করে কাঁপতে লাগলেন। তিনি আমিরের পায়ে লুটিয়ে পড়লেন এবং নিজের অপরাধ স্বীকার করলেন। আমির তৎক্ষণাৎ উজিরকে বন্দী করার আদেশ দিলেন এবং ওমরের বাবার নাম রাজকীয় নথিতে সসম্মানে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিলেন। আমির ওমরের মাথায় হাত রেখে বললেন, ওমর, আজ তুমি কেবল তোমার বাবার সম্মানই ফিরিয়ে আনোনি, বরং বাগদাদকে এক বড় চোরের হাত থেকে বাঁচিয়েছ। আল্লাহর পরিকল্পনা সত্যিই অদ্ভুত। তিনি তোমাকে এই কষ্টের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন, যাতে তুমি এই বড় সত্যটি উন্মোচন করতে পারো। তিনি কেবল তাকে রাজকীয় কোষাধ্যক্ষই বানালেন না, বরং তাকে নিজের ছোট ভাইয়ের মতো মর্যাদা দিলেন। ওমর তার মায়ের কাছে ফিরে এলেন। মা তখন জায়নামাজে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। ওমরের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল। তিনি বললেন, মা,
আল্লাহ আমাদের সব কষ্ট দূর করে দিয়েছেন। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু ওমরের জন্য আল্লাহর সবচেয়ে বড় পরিকল্পনাটি তখনও বাকি ছিল। কয়েকদিন পর আমির ওমরকে ডেকে পাঠালেন। আমির বললেন, ওমর, আমি জানি তুমি একজন নিঃস্ব যুবক ছিলে, কিন্তু তোমার হৃদয় ছিল রাজাদের চেয়েও বড়। আমার কোনো পুত্র সন্তান নেই, কেবল একটি মাত্র কন্যা। আমি চাই তুমি আমার জামাতা হও এবং ভবিষ্যতে বাগদাদের এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করো। ওমর স্তব্ধ হয়ে গেলেন। ওমর বিনীতভাবে বললেন, হে আমির, আমি তো এক নগণ্য বান্দা। আমি কি এই বিশাল সম্মানের যোগ্য? আমির হাসি মুখে বললেন, যোগ্যতা আল্লাহ নির্ধারণ করেন, মানুষ নয়। তুমি যখন ক্ষুধার্ত ছিলে তখন তুমি আল্লাহর ওপর ভরসা হারিয়ে ফেলনি। তুমি যখন বিপদে ছিলে তখন তুমি আমানত খেয়ানত করনি। তুমি যখন কলঙ্কিত হয়েছিলে তখন তুমি সত্যের পথ ছাড়নি। আল্লাহ তোমার এই সব ধৈর্যের প্রতিদান হিসাবে তোমাকে এই সম্মান দিয়েছেন। ধুমধাম করে ওমরের বিয়ে সম্পন্ন হল। বাগদাদের সাধারণ মানুষ খুশিতে আত্মহারা হয়ে উঠল, কারণ তারা তাদের মধ্য থেকেই একজনকে শাসক হিসেবে পেতে যাচ্ছে। ওমরের মা রাজপ্রাসাদে স্থান পেলেন এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হলো। ওমর যখন রাজকীয় পোশাকে সজ্জিত হয়ে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে টাইগ্রিস নদীর দিকে তাকিয়েছিলেন, তখন তার মনে পড়ল সেই ঝোড়ো রাতের কথা। সেই রাতে যদি তিনি সেই বৃদ্ধ পথিককে, আমিরকে আশ্রয় না দিতেন, যদি তিনি স্বর্ণমুদ্রার প্রলোভনে পড়তেন, কিংবা যদি তিনি দস্যুদের ভয়ে আমানত দিয়ে দিতেন, তবে আজ তিনি এই অবস্থানে থাকতেন না। ওমর আকাশের দিকে তাকিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, সত্যিই তোমার পরিকল্পনা বান্দার জন্য উত্তম। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়, কিন্তু তুমি যা দাও তাই আমাদের জন্য শ্রেষ্ঠ। ওমরের এই কাহিনী বাগদাদের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। মানুষ শিখল যে বিপদ যত বড়ই হোক না কেন, যদি আল্লাহর ওপর অটল বিশ্বাস থাকে, তবে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ বের করে দেন। গল্পের শেষে আমাদের জন্য একটি শিক্ষা: আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ তিনি আপনার জন্য যা পরিকল্পনা করেছেন তা আপনার নিজের কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর এবং কল্যাণকর। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।